আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইএলটিএস এর খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে জানবো। যে আইএলটিএস এক্সাম পরীক্ষা কিরকম হয়, আইএলটিএস মডিউল কি এরকম। প্রথমে দেখবো আমরা আইএলটিএস এক্সাম ওভারভিউ, ঠিক আছে? আইএলটিএস এক্সামে সাধারণত আমরা দেখে থাকি যে আইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম ক্যান অ্যাসেস ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি ফর ফোর কি স্কিল। চারটা স্কিল, একটা হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এই চারটি মডিউলে আমাদের আইএলটিএস এক্সামটা হয়ে থাকে, ঠিক আছে? তার মধ্যে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, ঠিক আছে? আমরা এই চারটা মডিউলে আমাদের আইএলটিএস এক্সামটা হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে যদি স্কোরিং সিস্টেমটা দেখি, আইএলটিএস সাধারণত যে চারটি মডিউল আমরা দেখলাম, এই চারটি মডিউল সাধারণত ব্যান্ড 9, 0 টু ব্যান্ড 9 এ স্কোরিং করা হয়। প্রথমে যদি আমরা দেখি, ব্যান্ড 9 হচ্ছে এক্সপার্ট ইউজার, যারা এক্সপার্ট খুব বেশি ইংলিশের যে চারটা মডিউলে খুব বেশি এক্সপার্ট তাদেরকে ব্যান্ড 9। 8 যারা পাবে তারা হচ্ছে গিয়ে ভেরি গুড ইউজার, অ্যান্ড 7 হচ্ছে গিয়ে গুড ইউজার, অ্যান্ড 6 মডিউল যেটা ওভারঅল 6 যেটা হচ্ছে কম্পিটেন্ট ইউজার মানে দক্ষ, আর 5 হচ্ছে গিয়ে মডেস্ট ইউজার। ঠিক আছে, আমরা যারা মাইল্ড মডারেট যেটা বুঝি আর কি, মডারেট মানে মডেস্ট মধ্যম পন্থায়, ঠিক আছে। এন্ড বলছে অ্যান ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর ফর ইচ অফ দ্য ফোর সেকশন। বলছে যে এই যে চারটা সেকশনে আমাদের লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই চারটা সেকশনে ইন্ডিভিজুয়াল মডিউলটাকে যখন অ্যান এভারেজ ব্যান্ড স্কোর হুইচ ইজ এভারেজ অফ দ্য ফোর, চারটা ব্যান্ড স্কোরে প্রাপ্ত যে নাম্বারটা সেটাকে 4 দিয়ে এভারেজ করা হলে, 4 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ওভারঅল ব্যান্ড স্কোর। আমি আবারও বলছি, টোটাল আলাদা আলাদা চারটা ব্যান্ডে যখন আমরা স্কোর পাবো সেটাকে 4 দিয়ে ভাগ করলে সেটা হবে ওভারঅল স্কোর। আচ্ছা, এখন আমরা একটু মডিউল ওয়াইজ ডিসক্রিপশন এবং কি মার্কিংটা দেখি। লিসনিং যে মডিউলটা, লিসনিং মডিউলটার ডিউরেশন হচ্ছে 30 মিনিটস। মানে লিসনিং যে এক্সাম মডিউলটা হবে সেখানে আমরা 30 মিনিটসে আমাদের এক্সাম হবে, প্লাস হচ্ছে আপনাকে 10 মিনিটস দিবে ট্রান্সফার করার জন্য। কিসে ট্রান্সফার? অ্যান্সারটা ট্রান্সফার করার জন্য মেইন অ্যান্সার শিটে। ফরম্যাট হচ্ছে 4 সেকশন, চারটা সেকশন থাকবে, মানে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। টোটাল চারটা সেকশনে 40 কোশ্চেন থাকবে, 40 এমসিকিউ, ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টাইপের যে কোশ্চেন গুলো, ম্যাচিং হেডিং, হেডিং ইনফরমেশন, ঠিক আছে, লিস্ট অফ হেডিং, এই জাতীয় যে কোশ্চেন গুলো, এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব। এই জাতীয় কোশ্চেন গুলো টোটাল থাকবে। আমাকে সেখানে লিসনিং এ টোটাল 30 মিনিটস আমাকে একটা অডিও শোনানো হবে, এবং কি আমাকে 10 মিনিট দেওয়া হবে যে অডিওটা শুনে আমার অ্যান্সার শিটে আমার অ্যান্সারটাকে ট্রান্সফার করার জন্য আমাকে একটা সেই সুযোগ দেওয়া হবে 10 মিনিট। টোটাল হচ্ছে গিয়ে 40 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, স্কোরিং এর ক্ষেত্রে যদি বলি যে সাধারণত লিসনিং এ যেটা হয়, 35 যদি কারেক্ট অ্যান্সার হয় সেক্ষেত্রে সে ব্যান্ড 8 পাবে, 30 কারেক্ট অ্যান্সার হলে সে ব্যান্ড 7 পাবে। এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে স্কোরিং সিস্টেমটা কমের দিকে আসতেছে। এই হচ্ছিল আমাদের লিসনিং সেকশন। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, আমরা রিডিং নিয়ে আমরা জানবো। আচ্ছা, রিডিং এর যে মডিউলটা, সেই মডিউলের টোটাল এক্সাম ডিউরেশন হচ্ছে 60 মিনিট, ঠিক আছে, টোটাল 60 মিনিট। ফরম্যাট হচ্ছে 3 রিডিং প্যাসেজ থাকবে। দ্যাট মিন্স আমাদের টোটাল এই 60 মিনিটে 3টা রিডিং প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজ থেকে টোটাল 40 কোশ্চেন থাকবে। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ফার্স্ট প্যাসেজে 13টা, সেকেন্ড প্যাসেজে 13টা, 26টা, এবং কি থার্ড প্যাসেজে টোটাল 14টা, এভাবে 40টা কোশ্চেন থাকে, ঠিক আছে। এই রিডিংটা দুটা ভার্সন, আমরা জানি আইএলটিএস দুই প্রকার, একাডেমিক এবং কি জেনারেল ট্রেনিং। তো একাডেমিক আইএলটিএস এর ক্ষেত্রে সাধারণত জেনারেল ট্রেনিং এ ফর ওয়ার্ক এবং কি কি বলে যে মাইগ্রেশনের জন্য যেটা হয়ে থাকে রিডিংটা। তবে একাডেমিক এবং কি জেনারেল ট্রেনিং এর রিডিং কোশ্চেন, রিডিং প্যাসেজ, রিডিং কোশ্চেনটা একটু ডিফারেন্স, একটু ভিন্ন, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে আমরা ডিটেইলস আলোচনা করব। থার্ড যে মডিউলটা সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এর ডিউরেশন হচ্ছে 60 মিনিট, মানে আমাকে 60 মিনিট সময় দেওয়া হবে। 60 মিনিটের মধ্যে আমাকে দুইটা টাস্ক লিখতে হবে। ফরম্যাট হচ্ছে টাস্ক 1 এবং কি টাস্ক 2। দুটো টাস্ক আমাকে লিখতে হবে। টাস্ক মানে হচ্ছে কাজ, কি কাজ? টাস্ক 1 হচ্ছে একাডেমিকের জন্য ডেসক্রিপশন থাকবে, যেমন গ্রাফ, চার্ট, বার চার্ট, প্রসেস ডায়াগ্রাম, এই জাতীয় থাকবে। এবং কি জেনারেল ট্রেনিং, যারা আইএলটিএস জেনারেল ট্রেনিং দিবে তাদের জন্য রাইটের লেটার লিখতে হবে টাস্ক 1 এ। টাস্ক 2 তে একটা এসে লিখতে হবে, সেটা বোথ মানে আইএলটিএস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং সবার জন্যই সেম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি রাইটিং এ আইএলটিএস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এ টাস্ক 1 এর মধ্যে আমাদের একটু ডিফারেন্স রয়েছে। মার্কিং ক্রাইটেরিয়া যদি বলি, চারটা জিনিসের উপরে মার্কিং ক্রাইটেরিয়া বলা করা হয়, সেই বিষয়গুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্পিকিং নিয়ে আলোচনা করব। স্পিকিং এ সাধারণত ডিউরেশন থাকে, এক্সাম ডিউরেশন থাকে 11 থেকে 14 মিনিট। স্পিকিং এক্সামটা অ্যাজ ইউজুয়ালি ফেস টু ফেস হয়ে থাকে, এবং কিছু কিছু সময় জুম অনলাইন ইন্টারভিউ হয়ে থাকে। স্পিকিং এর ফরম্যাট হচ্ছে টোটাল 3টা পার্ট আপনাকে কোশ্চেন করা হবে, ইন্ট্রোডাকশন এন্ড জেনারেল কোশ্চেন, পার্ট 2 হচ্ছে কিউ কার্ড, এবং পার্ট 3 হচ্ছে ডিসকাশন,
ঠিক আছে। আর মার্কিং ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি ফ্লুয়েন্সি, কোহেশন, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকুরেসি। ঠিক আছে, এই চারটা বিষয়ের উপরে মার্কিং করা হয় আমাদের স্পিকিং। সো এই চারটা বিষয় ইন ডিটেলস আমরা ভবিষ্যতে ইন ফিউচার আলোচনা করব যে কিভাবে আসলে স্পিকিং, রিডিং, রাইটিং গুলো মার্কিং করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।